আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি করব। আমি এটা কখনো খাইনি। ফেসবুক এবং ইউটিউবে দেখেছি। খেতে কেমন হবে তা জানি না বলে আমি অল্প পরিমাণে করেছি। আমি ২টি বড় সাইজ এবং একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্লাসের সাহায্যে আমি আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। একেবারে ভালো করে মিহি করে ম্যাশ করে নিয়েছি। এরপরে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি রুই মাছের মাথার অর্ধেকটা নিয়েছি। আর সাথে যে লেজটা দেখতে পাচ্ছেন এটা আমি ভর্তা বানাবো, একসাথে ভেজে নিয়েছি। কিন্তু এটা আমি আলু ঘাটিতে দেবো না, শুধু মাথাটাই দেবো। মাথা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি এবং অবশিষ্ট তেলে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ও শুকনো মরিচ ২টি দিয়েছি। তারপরে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভাজার পর এটা আমি ক্রিস্টাল কালার হয়ে আসলে এতে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য জিরা ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়েছি কষানোর জন্য। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুগুলোকেও, সামান্য পানি অ্যাড করেছি। আলুটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছটা দিয়েছি। আলু ঘাটিতে উত্তরবঙ্গের আমি যতগুলো ভিডিও দেখেছি ওরা মাছ ভেজে দেয় না, কিন্তু এমনি রমজান মাস, তারপরে যদি এটা আমি না খেতে পারি আমার সেহরিতে সমস্যা হবে। তাই আমি ভাজা ছাড়া মাছ খাই না, তাই আমি মাছটাকে ভেজেই দিয়েছি যাতে আমার খেতে সমস্যা না হয়। যাই হোক, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিয়েছি। হয়ে এসেছে, প্রায় যখন ঘন হয়ে এসেছে তখন আমি উপরে টালা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা স্মেল আসছিল। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। যারা যারা খাননি বাসায় ট্রাই করতে পারেন। আমি একেবারে ঘন রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।